আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় কিন্তু আসতে পড়তে চলেছে বাংলাতে। বিশেষ করে এই মুহূর্তে যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে, সেখানে প্রায় ৭৪ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে এই মুহূর্তে। আজ যেহেতু মঙ্গলবার এবং ১৭ই জুন, ঠিক রাত ৮টার সময় এই আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের চিটাগং, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এবং একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সাথেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগামী ৩ দিনের মধ্যে, অর্থাৎ ১৮ই জুন, ১৯ জুন এবং ২০ জুন পর্যন্ত আপনারা আমাদের ওয়ান স্ক্রিনে একটু খেয়াল করুন, তাহলে আপডেটটি ভালোভাবে বুঝতে পারবেন। যেহেতু মঙ্গলবার ১৭ই জুন রাত ৮টা থেকে শুরু করে শনিবার অর্থাৎ ২টো AM মানে ভোর রাত পর্যন্ত, অ্যাকচুয়ালি এই ৩ দিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি, বিশেষ করে ঠিক এই যে জায়গা রয়েছে হলদিবাড়ি এবং পেশারগঞ্জ এবং নামখানা এবং এদিকে রয়েছে কন্টাই এবং এখানে রয়েছে হলদিয়া এবং এখানে রয়েছে জয়নগর, মজিলপুর এবং এখানে রয়েছে গোসবা। তো ধীরে ধীরে ম্যাপটি আমি আপনাদের একেবারে ক্লিয়ার করে দেখিয়ে দেব। তো এই সমস্ত জায়গায় যে হাওয়ার গতিবেগ রয়েছে, দেখুন হলদিবাড়িতে প্রায় আমরা দেখতে পাচ্ছি ৬০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়ের দিক পড়তে পারে, যেখানে দেখছেন বায়ু দিক গতি। তো এই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি চলে এসেছি এবং পরপর আবহাওয়ার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে দেখতে পাচ্ছেন পেশারগঞ্জে প্রায় ৬৫ কিলোমিটার, ওখানে আমরা দেখলাম ৫৯ কিলোমিটার, এখানে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এবং যদি আমরা দেখি নামখানার দিকে, সেখানে ৬০ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে। এছাড়া কন্টাইতেও আমরা দেখতে পাচ্ছি ৫৪ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দীঘাতে প্রায় ৫৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এই ৩ দিনের মধ্যেই। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এই ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড় কবে এখানে পৌঁছাতে পারে, তো অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। এছাড়া আমরা যদি দেখি জয়নগর, মজিলপুর, বারুইপুর এবং সমস্ত জায়গায় প্রায় ৪৫ কিলোমিটার অর্থাৎ ৪৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই ঘূর্ণিঝড় কবে নাগাদ এবং কখন কোথায় আসতে পড়তে পারে। তো বৃষ্টি তো লাগাতার কম বেশি রয়েছে, বৃষ্টির আপডেট নিয়ে পরবর্তীতে কথা বলছি। এখন বর্তমানে দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট। তো এই মুহূর্তে সাগর কিন্তু খুবই উত্তাল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রায় দীঘার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩৯ কিলোমিটার বেগে এই মুহূর্তে রাতের দিকে এই ঝাপটা হাওয়া রয়েছে এবং আগামীকাল কি আপডেট রয়েছে জানিয়ে দেবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৪৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া রয়েছে এই রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মন্দারমণিতে আমরা দেখতে পাচ্ছি ৩৩ কিলোমিটার রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দেখলে ভূ করে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে চিটাগঞ্জের কাছাকাছি, মহেশখালী ও এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ এই মুহূর্তে প্রায় ৫২ কিলোমিটার বেগে দমকা হাওয়া এই মুহূর্তে রাতের দিকে রয়েছে। তো আজ রাতে অবশ্যই সাবধানে থাকবেন প্রত্যেকে এবং দেখে নেব কাল সকালের আপডেট কি রয়েছে। তো ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই, তো রাত গভীরের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং ভোর রাতের দিকে গতকাল যে আপডেট দিয়েছিলাম ভোর রাত অর্থাৎ রাত ২টো থেকে ভারী বৃষ্টি সুন্দরবন এলাকায়, তো আশা করি প্রত্যেকটি জায়গায় খুবই ভারী বৃষ্টি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি, পেশারগঞ্জ, নামখানা যে সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটি জায়গা রাতের দিকে কিন্তু হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত ২টো থেকে ৪টের মধ্যে হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে স্থলভাগে কিছু জায়গায় তেমন কোনো ভয়ের কারণ নেই। যে সমস্ত জায়গাগুলো রয়েছে বিশেষ করে সাগরের উপকূল জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু প্রবল আঘাত হানতে পারে এবং ক্ষয়ক্ষতি হতে পারে। সাথে যদি আমরা বৃষ্টির দিকে নজর রাখি, তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশ নয়,
পশ্চিম বাংলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কেশরগঞ্জ, নামখানা, সাতক্ষীরা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ জেলাতে প্রবল বৃষ্টি রয়েছে আজ ভোর রাতে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানেও কিন্তু খুবই ভারী বৃষ্টি রয়েছে, আর এই বৃষ্টি অপেক্ষা করছে, আর কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি কিন্তু নেমে যাবে। তো সাথে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে প্রথমে কথা বলবো এবং তারপরে অবশ্যই আবারও বৃষ্টির আবহাওয়া নিয়ে চলে আসবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট বাড়তে চলেছে, এবং আগামীকাল বুধবার অর্থাৎ কাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, নন্দীগ্রামের কাছাকাছি প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রবল বেগে ঝড় হতে পারে, যেখানে প্রায় 60 থেকে 80 কিলোমিটার। এবং বাংলাদেশের কিছু জায়গা যেখানে কুমিল্লা উপকূল জেলা প্রত্যেকটি জায়গায় কিন্তু আগামীকাল সকাল থেকে ঝোড়ো হাওয়া হওয়ার আপডেট রয়েছে। সাথেই আমরা যদি দেখি বিকাল 4টে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই হাওয়া ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, এবং দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝোড়ো হাওয়ার আপডেটে। ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আরো শক্তি অর্জন করছে এই ঘূর্ণিঝড়, আর আরো শক্তি অর্জন করে আসতে পড়ছে কিন্তু একেবারে পশ্চিম বাংলার সাগর উপকূল জায়গাগুলো। যে সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অন স্ক্রিনে দেখে নিন। গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি 63 কিলোমিটার, মন্দারমণিতে আমরা দেখতে পাচ্ছি 56 কিলোমিটার, কাকদ্বীপ, নামখানা প্রত্যেকটি জায়গায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করবে এবং 19 তারিখের দিকে। এছাড়া আমরা যদি নজর রাখি নন্দীগ্রাম এবং এছাড়া সুন্দরবন এলাকা প্রতিটি জায়গায় কিন্তু এরই প্রভাব কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে। জয়নগর, মজিলপুর, গোসবা, বারাইপুর, কলকাতা, চন্দননগর প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার মতো হাওয়ার গতিবেগ থাকতে পারে 19 তারিখের দিকে। এবং ধীরে ধীরে আরো গা ঘেঁষে আসছে, গা ঘেঁষে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 19 তারিখে এবং ভোর রাতের দিকে সকাল 6টা পর্যন্ত। আর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে হাওয়ার গতিবেগ কিছুটা নিয়ন্ত্রণ হচ্ছে, তবে তেমন একটা কিছু খুব একটা কমছে না, স্থলভাগে ছড়িয়ে পড়ছে হাওয়াটি এবং ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে আসতে পড়ার জন্য এগিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায় কি আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 19 তারিখের দিকে যে হাওয়ার গতিবেগটি চলে যাচ্ছে এরকম নয়, আবারও হাওয়ার গতিবেগ 20 তারিখের দিকে আক্রমণ করতে পারে, বিশেষ করে সুন্দরবন এলাকা অর্থাৎ বাংলাদেশের বিশেষ করে চিটাগঞ্জ, মহেশখালী, কুমিল্লা এবং এই সমস্ত জায়গাগুলোতে। আর এই সঙ্গে সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তো সেই আপডেটটি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভ সরাসরি। তো আমরা দেখতে পাচ্ছি 21 ও 22 তারিখের দিকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 22 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমরা যদি 19 তারিখের দিকে দেখি, 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও মুর্শিদাবাদের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টি রয়েছে, এবং ধীরে ধীরে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি আগামীতে প্রায় এক সপ্তাহ, যেহেতু 18, 19, 20, 21, 22 তারিখ পর্যন্ত প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে। কারণ এই যে সময়টি যাচ্ছে সময়টি কিন্তু বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ, 19 তারিখ ও এদিকে 21 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে, এবং আকাশে ঘন কালো মেঘলা আকাশ থাকবে এবং সাথেই কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে প্রবল বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কোনো কোনো জেলাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এদিকে 22 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ একটু ক্লিয়ার হতে পারে, মাঝে মধ্যে সূর্যের তাপ, কিন্তু আবারও ভারী বৃষ্টি 23 তারিখ, 24 তারিখ, অর্থাৎ বলা যায় এখন কন্টিনিউ কিন্তু এভেলেবেল বৃষ্টির চান্স রয়েছে এবং ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে প্রায় 22 তারিখ পর্যন্ত। নিশ্চয়ই আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে আকাশের ওয়েদারটি কি রয়েছে, সত্যি খুবই ভয়ঙ্কর রূপ, এবং আপনি যেখানে আছেন আকাশের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। ভিডিও মিস না করতে চাইলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে